আপনি এখানে কেন আসছেন? কি বলতেছেন? হানিমুনে যাবেন, বিয়ে করবেন? এই ফ্রেন্ড তো আমার, আপনার তো কিছু না, তাহলে আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনার সঙ্গে কি আমার বিয়ে ঠিক হয়েছে নাকি বিয়ের ডেট ফিক্সড হয়েছে, কোনটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আর নিহানের মা আমরা দুজন তো আগেই দেখেছি। নিহান, তোর কিছু জিজ্ঞেস করা আছে? থাকলে বল। তোমার ফেভারিট সিঙ্গার কে? তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? হ্যাঁ, গান শুনতে পছন্দ করি, কিন্তু তেমন পছন্দের কোনো সিঙ্গার নেই। আমি জানি তোমার আর আমার বিয়েটা আমাদের ফ্যামিলির পছন্দ হচ্ছে, আর আমাদের বিয়ের 1 বছর পরেই আমি তোমাকে ফ্রান্স নিয়ে যাব। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আপনার পছন্দ হলেই হবে, আমার পছন্দ হলেও কিছু না, না হলেও কিছু না, কারণ আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তার মানে এই বিয়েতে তোমার কোনো মতামত নেই? আমার মতামতের কোনো গুরুত্ব নেই। কিন্তু তোমার বাবা তো সম্ভবত বলেছিলেন তুমি সম্পূর্ণভাবে রাজি আছো। কি ব্যাপার ভাই সাহেব, আপনি তো বলেছিলেন ও রাজি আছে। আসলে বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা মা, তুমি কেন পুরোপুরি রাজি না সেটা কি বলা যাবে? আমি কোনো বিদেশি ছেলেকে বিয়ে করতে চাই না, আমি চাই দেশের কোনো ছেলেকে বিয়ে করে এই দেশেই থাকতে। ও ফ্রান্সে থাকলেও ওর খাওয়া দাওয়া চলাফেরা সবই বাঙালিদের মতো, একদম বদলায়নি আমার ছেলেটা। বললাম তো আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তো আপনার যদি চান আজকে এঙ্গেজমেন্ট করিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করতে, আমি আপনার ছেলের বউ হয়ে যাব, কোনো সমস্যা নেই। এভাবে কি একটা বিয়ে হতে পারে মা? তোমার যদি কোনো মতামত না থাকে আমরা আগাতে পারি না। আগে ওরা জানুক বুঝুক, আমরা একটু সময় নেই, তারপরে কথা বলা যাবে। কি বলেন? আমার মনে হয় আপনার মেয়ে যখন এই বিয়েতে মতামত নেই, তাহলে আমরা এই বিয়েটা আপাতত স্থগিত রাখি। ছবি দেখে ওর যেহেতু প্রেমে পড়েছি, বিয়ে আমি ওকে করবো। আপনি? হ্যাঁ আমি। কোথায় যাচ্ছ? কেন, আপনি জন্য কি করবেন? কিন্তু এভাবে কঠিন ভাবে কথা বললে কি বলা যায় বলো? আপনি তো আমার খুব আপন মানুষ না, তাই না? তাহলে আপনার সাথে আমি সহজভাবে কথা বলে কি করব? আচ্ছা কোথায় যাচ্ছ বলো না, আমি তোমাকে বাইকে করে পৌঁছে দিই। কোনো দরকার নেই, ঢাকা শহরের রাস্তায় অসংখ্য রিক্সা পাওয়া যায়, আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো। রিক্সাওয়ালার কি সৌভাগ্য, আমি তোমাকে জোর করে আমার বাইকে উঠাতে পারছি না, আর তুমি তাদেরকে ডাক দিয়ে তাদের রিক্সা। একটা প্রশ্ন করি? হ্যাঁ করো। আপনি তো প্রথম দিনই আমার সাথে কথা বলে বুঝতে পেরেছিলেন, তাই না, আমি আপনাকে বিয়ে করতে চাই না? সেটা তো অবশ্যই বুঝতে পেরেছি। তাহলে আজকে কেন আসছেন? যদি বলি ভালোবাসার টানে। আপনার সঙ্গে আমার এই নিয়ে দুবার দেখা, এর মধ্যে ভালোবাসা টানে চলে আসছেন, অনেক হাস্যকর। আমি যখন ফ্রান্সে ছিলাম আমার বাবা মা তোমার ছবি পাঠিয়েছিল, আর যখন তোমার প্রথম ছবিটা দেখলাম আমি প্রেমে পড়ে গেছি। ফ্রান্সেও কি সাদা চামড়ার মেয়েদের এভাবে পটানো হয়? শোনেন, ফ্রিতে একটা সাজেশন দিই, আমার পিছু ঘুরে আপনার কোনো লাভ হবে না, তাই ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে বাংলাদেশে হানিমুনটা করে নিন। আমি তো তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। তাহলে সারা জীবন বিয়ে না করেই থাকতে হবে। আমি কিন্তু তোমার পথ ছাড়ছি না, আমি তোমাকেই বিয়ে করবো। ঠিক আছে, দেখা যাক। তোর বাসায় এত কিছু হয়ে গেল আর তুই আমাকে কিছুই বলিসনি। এঙ্গেজমেন্টের তারিখ ঠিক হয়ে গেল, ছেলের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, আর আমি আজকে সব শুনলাম। যেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে সবকিছু হয়েছে সেখানে আমি তোদের ডেকে কি করতাম? ঠিক আছে, কিন্তু একটা ছেলে ইউরোপ থাকে, এই ছেলেকে তুই কিভাবে রিজেক্ট করলি? আচ্ছা শোন না, ওই পাশের ছেলেটা না আমাদের দিকে বারবার তাকাচ্ছে। আর এটাই তো ওই ছেলে যেটাকে আমি রিজেক্ট করেছি। এরকম একটা ছেলেকে কেউ রিজেক্ট করে নাকি? আসলে তোর মাথায় গন্ডগোল আছে। দিস ইজ নিহান চৌধুরী। আপনি নিশ্চয়ই সিনথিয়ার বান্ধবী, রাইট? এখানেও চলে আসছেন? আমার তো আর কোনো কাজ নেই তোমার পিছু পিছু ঘোরা ছাড়া। আপনি এখান থেকে জানতো? ভাইয়া কেন যাবে, গেলে তুই যা। ভাইয়া আপনি কিন্তু অনেক হ্যান্ডসাম আছেন। কিন্তু তোমার বান্ধবী তো একবার আমার দিকে তাকিয়েও দেখলো না। দেখবে দেখবে। এই, তুই ওনাকে যেতে বল, নাহলে কিন্তু আমি চলে যাব। গেলে তুই যাবি, ভাইয়া কেন যাবে? তাহলে ভাইয়াকে নিয়ে থাক, আমিই চলে যাই। মারে 4-5 দিন হয়ে গেল, তুই তো কিছুই জানালি না। কোন ব্যাপারে? তোর বিয়ের ব্যাপারে। বিয়ের ব্যাপারে কি নতুন করে কিছু ভাবলি? তুমি কি করে ভাবো? একটা ছেলে বিয়ে করে 1 বছরের জন্য বিদেশে চলে যাবে, তারপর আবার 1 বছর পরে এসে আমাকে নিয়ে যাবে, এমন একটা ছেলের কাছে নিজের মেয়েকে বিয়ে দিবে? সমস্যা কোথায়? ভালো ছেলে, ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, এস্টাবলিশড একটা ছেলে, ফ্রান্সে থাকে, বিয়ের পরে 1 বছর পরে তোকেও ফ্রান্সে নিয়ে যাবে, তুই অনেক ভালো থাকবি দেখিস। আমার হার্টের সমস্যা আছে, সেটা তো তুইও জানিস। আমার কিছু হয়ে গেলে তখন তোর কি হবে? তোমার যেহেতু এতই ইচ্ছে এখানে বিয়ে দেওয়ার, দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। হ্যালো, কে আপনি? এত রাত্রে আমি ছাড়া আর কেউ কল দেওয়ার মতো আছে নাকি? আর থাকলে সমস্যা নেই, তুমি শুধুই আমার। আপনি
দিনের বেলা বাইরে বিরক্ত করেন আর এখন ফোনে। আমার এখন মন চাচ্ছে আপনাকে আই লাভ ইউ বলতে, কিন্তু সরি আমি বলতে পারছি না। কাল একবার তোমার সঙ্গে দেখা, দেখি তুমি আমাকে কিভাবে ইগনোর করো। ভাইয়া এটা 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 এই তিনটা মিক্স করে একটা তোড়া বানায় দেন। শুধু গিফট নিলেই তো হতো, আবার ফুল নেওয়ার কি দরকার? আরে নিয়ে যাই, সমস্যা কি? হাই বউয়ের বান্ধবী, কেমন আছো? আরে নিহান ভাই আপনি? এক্সকিউজ মি, আপনি ওকে কি বলে ডাকলেন? আরে ঠিকই তো বলেছে, আমি শুনতে পেয়েছি আর তুই শুনিসনি। চামড়ার মুখ তো, মুখ ফুসকে বের হয়ে গেছে। শোনেন, বেশি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না। আচ্ছা তোমরা কি ফুল কিনতেছো? কার জন্য কিনতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। কেন, আপনার কোনো সমস্যা? না ভাইয়া, ও মিথ্যা কথা বলছে। আসলে আমাদের এক বন্ধুর বার্থডে তো, তাই আমরা ফুল কিনতে এসেছি। তাহলে তো আমারও উচিত তোমাদের বন্ধুকে একটা গিফট দেওয়া, তাই না? হ্যাপি বার্থডে কামাল। আমি চলে এসেছি, মনে হচ্ছে আপনার জন্মদিন। এম আই রাইট? হ্যাপি বার্থডে ব্রাদার, দিস ইজ ফর ইউ। এটা আপনার জন্য। থ্যাংক ইউ ব্রাদার, কিন্তু আপনি কে? আমাকে চিনবেন কিভাবে? আপনার ফ্রেন্ডের কিন্তু আমি উড বি হাজবেন্ড। কি বলতেছেন? হানিমুনে যাবেন, বিয়ে করবেন? এই ফ্রেন্ড তো আমার, আপনার তো কিছু না। তাহলে আপনি এখানে কেন আসছেন? হ্যাঁ, আপনার সঙ্গে কি আমার বিয়ে ঠিক হয়েছে নাকি বিয়ে ডেট ফিক্সড হয়েছে, কোনটা? আচ্ছা আস্তে কথা বলো না, পাশে তোমার ফ্রেন্ডরা আছে, রেস্টুরেন্টে সবাই তাকিয়ে আছে। হ্যাঁ দেখলে দেখুক, তো সমস্যা কি? আপনার তো কোনো সমস্যা নেই, কারণ আপনি তো একটা নির্লজ্জ। আপনাকে রিজেক্ট করার পর বারবার আপনি আমাকে বিরক্ত করতেছেন। আহা এগুলো কি করতেছিস, চুপ কর না। তুই চুপ কর। আমি তাকে বলে দিয়েছি না আমি তাকে বিয়ে করবো না, তারপর কোনো নির্লজ্জের মতো আমার পিছে পিছে ঘুরবে। সরি, আমি না আসলে বুঝতে পারিনি। এখন বুঝতে পারেন নাই? ইউরোপ থেকে পড়াশোনা করে চলে আসছেন আর এগুলো বুঝতে পারেন না আপনি? অনেক তো ছেলেটাকে অপমান করলো। ওরা আরো অপমান করা উচিত। সরি ব্রাদার, তোমার বার্থডেতে এসে একটা ঝামেলা সৃষ্টি করে ফেলেছি। প্লিজ কন্টিনিউ।